সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। কালকে কথা বলেছিলাম ঐশ্বরিক শক্তি কি এই নিয়ে। আজকেও কিছুটা ওই নিয়েই কথা বলবো। তো ঐশ্বরিক শক্তি হচ্ছে পজিটিভ পাওয়ার। ঐশ্বরিক শক্তি হচ্ছে এমন একটা এনার্জি নিয়ে মানুষের জন্ম, যেটা হচ্ছে অন্ধকার দিকটাকে মাথায় রেখে আলোর দিকটা নিয়ে ভাবনা চিন্তা করা, আলোর দিকটাকে দেখা, আলোর দিকটার যে শক্তি, সেই শক্তিটাকে তার ইচ্ছার বলে বাড়িয়ে তোলা। এটা হচ্ছে ঐশ্বরিক শক্তি বা ইচ্ছা শক্তি। ঐশ্বরিক শক্তি বা ইচ্ছা শক্তি। ঐশ্বরিক শক্তি নিয়ে যারা জন্মায়, যে এনার্জিরা আসে, তারা হচ্ছে মানে সবসময় এই যে ছটা রিপু, ছটা রিপুর কথা মেনে তারা চলে না, অর্থাৎ ছটা রিপু তাদের কন্ট্রোল করে না। সেই যে তার এনার্জিটা, সোলটা, গুড সোলটা, সে ওই ছটা রিপুরকে চালিত করে চলে জীবনে। সে সবসময় আলোর পথে চলতে চায়, সে সবসময় আলো দেখাতে চায়। এইটাই হচ্ছে ঐশ্বরিক শক্তি। ঐশ্বরিক শক্তির মহিমা হচ্ছে অসীম, কিন্তু মায়া সবসময় এই ঐশ্বরিক শক্তির বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। মায়া সবসময় ঐশ্বরিক শক্তির বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। মায়ার কাজই হচ্ছে বাধা দেওয়া। যখনই একটা দেখবেন ভালো চিন্তা হয়, ধরুন কেউ কোনো আপনি কাউকে কোনো সাহায্য করতে যাচ্ছেন, আপনার মন বলল, ভেতরে একজন বলল যে হ্যাঁ, একে তো সাহায্য করা দরকার, খারাপ লাগছে আপনার, কোনোভাবে একটা সাহায্যের পাশে দাঁড়ানো দরকার। আরেকটা মন বলছে না না থাক, কী দরকার বাবা, কি আবার হবে, কি আবার বলবে, বা কেন শুধু শুধু যাব, কি মনে করবে, আমি তো ভালো চেয়ে যাচ্ছি। কিন্তু তার যদি সেটা ভালো ঠিক না লাগে, এই ধরনের দ্বিধা বিভক্ত চিন্তায় আপনাকে মায়া ফেলে দেবে। অর্থাৎ আপনি তখন কি করবেন, ওই ভালো কাজটা থেকে বিরত থাকবেন। তো এইখানে ঐশ্বরিক শক্তি কি করে, খুব জোরদার করে তোলে ওই ব্যক্তিটিকে ভালো কাজ করার জন্য, ভালো চিন্তা ভাবনা, ভালো কাজ। আমি বারবার একটা কথা বলি যে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি যেদিকে যেতে চান, আপনার চরিত্র যা, অর্থাৎ আপনার নেচার যা, আপনার স্বভাব যা, আপনার ধর্ম যা, প্রত্যেকের একটা নিজস্ব নিজস্ব ধর্ম থাকে। প্রত্যেকটা ইচের একটা নিজস্ব নিজস্ব ধর্ম থাকে। আমার ধর্ম হচ্ছে কাউকে আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষকে নিয়ে থাকতে চাই, আমি হইচইয়ের মধ্যে থাকতে চাই, আমি সবাইকে খুশি দেখতে চাই। এইটা একটা আমার ধর্ম। আবার অন্য কারোর ধর্ম, কে কী করলো, কে ভালো থাকলো না থাকলো আমার কিছু এসে যায় না, আমি নিজে ভালো থাকলেই হলো, আমি বলে নিজের জ্বালায় জ্বলছি, আমি বলে নিজের করছি, আমি মাথার ঘাম পায়ে ফেলে করছি, এটাই আমার কাছে সব থেকে বড়, এটা নিয়ে আমার অহংকার, এটা নিয়ে আমার দম্ভ। এটা একটা একজনের নেচার। কিছু এবার কিছু মানুষের এরকম নেচার, কিছু মানুষের ওরকম নেচার, কিছু মানুষের যে না না ও অন্যের ভালো দেখতেই হবে না, উল্টে তার হিংসা প্রকোপটা বেশি, যে না দেখতে পারি না, কাউকেই দেখতে পারি না। তারা হচ্ছে প্রথম থেকেই কাউকেই সহ্য করতে পারেন। ছোটোবেলায় হয়তো দেখা যাবে তারা ভাই বোনকে হিংসা করেছে, বেশি মারপিট তো সব বাচ্চার মধ্যে হয়, কিন্তু একটা হিংসুটে মন, যে ও কেন পাবে, ওর থেকে কেড়ে নিয়ে নেওয়া, বা মা দিলে মায়ের ওপর রাগ করা, বা মাটিতে শুয়ে যাওয়া, জেদ দেখানো, অ্যারোগেন্সি, এই যে এইগুলো হচ্ছে হিংসুটে মন। কিছুতেই যে ও দিদিটা, দাদাটা বা ভাইটা, বোনটা পাচ্ছে, একটু যদি হয় না, অনেক সময় একটু কেউ এসে হয়তো ভাইটার হাতে চকলেটটা ধরিয়ে দিল, যে তুমি তো বড়, তোমাকে দিচ্ছি না, ভাইটাকে দিচ্ছি, বা এই ধরনের। আমি অত তো উদাহরণ দেওয়া যায় না, আপনারা ধরে নিন যে কোনো একটি ব্যক্তি, যে একটি বাচ্চা, সে হিংসুটে হয়। আচ্ছা, আরেকটা কথা বলি এখানে, আপনারা বাচ্চা যদি আমার ভিডিও কেউ দেখে না, আপনারাই বা কাকে বলছে আর কী বা বলছি, যাই হোক। তো বাচ্চাদের কিন্তু বড়রা, যারা একটু বয়সে বড় হয়ে যায়, তারা কি করে, বাচ্চাদের প্রচণ্ডভাবে ইগনোর করে, প্রচণ্ড ইগনোর। মা বাবা থেকে শুরু করে, এটা শুরু হয় মা বাবা দাদু দিদার থেকে। বাচ্চাদের যখনই বাচ্চা জন্মায়,
তারপর থেকে যখন বাচ্চাটা যেহেতু তাদেরই আন্ডারে থাকে, তারা দুধ খাওয়ায়, তারা খাবার দেয়, তাই বাচ্চাটা এরকম করে, চলতে পারে, বলতে পারে, বলা শেখানো, চলা শেখানো, এগুলো যেহেতু বাবা মা বা বাড়ির অন্যান্য বড়রা করে, তাই তারা ধরেই নেয় তাদের যে এই বাচ্চাটা হচ্ছে আমার প্রপার্টি। বাচ্চাকে মা বাবারা প্রপার্টি ভেবে না, তাই ওর যে কোনো সত্তা নিয়ে ও এসছে, ও কোনো এনার্জি নিয়ে এসছে, ও কোন দিকে যেতে চাইছে তাকিয়ে দেখা, এইসব বাবা মা বা দাদু দিদা যারাই থাকে, মাসি পিসি যাই হোক থাকে, তারা কেউ লক্ষ্য করার ধারও ধারে না। আর এইখান থেকেই হয়ে যায় ভুল। আজকে যে জগতে হচ্ছে, আজকে যে আপনি পেহেলগাঁও বলুন বা আমাদের রাজ্যের এই ধরনের সন্দেশখালি বলুন বা অভয়া বলুন, যার কথাই বলে, এই যে ঘটনা ওইদিকে আমাদের সুশান্তকে 4 বছর আগে যেভাবে করা হয়েছে, মারা হয়েছে, এরকম বহু হয়ে আসছে। কিছু আমরা জানতে পারছি, কিছু আমরা জানতে পারছি না। যারা ফ্রন্টে আছে তারা আসছে, আর যারা ফ্রন্টে নেই তারা আসতে পারছে না। তো এইগুলো কি হয়, এই যে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো তো কারুর দ্বারা ঘটছে। যাদের দ্বারা ঘটছে নিশ্চয়ই তারা ঐশ্বরিক শক্তি নিয়ে জন্মায়নি। যারা সাপোর্ট করছে তারাও নিশ্চয়ই ঐশ্বরিক শক্তি নিয়ে নেই, যারা লুকোচ্ছে তারাও নিশ্চয়ই ঐশ্বরিক শক্তি নিয়ে নেই, যারা এটাকে মদত দিচ্ছে তারাও এটা নিশ্চয়ই ঐশ্বরিক শক্তি নিয়ে নেই। তাহলে কতগুলো লোক দেখুন, একটা মৃত্যুর পিছনে, একটা খুনের পিছনে, মৃত্যু বলবো না এখানে, রহস্য মৃত্যু বা খুন, মার্ডার বা যাই হোক, একটার পিছনে কতগুলো নেগেটিভ এনার্জি কাজ করছে। যে যারা মেরেছে তারা, ধরুন আমি এখানে মিনিমাম 3জন ধরে নিলাম, মিনিমাম 3জন মেরেছে। অভয়কে যারা মেরেছে তারাও 3জন নাও হতে পারে, বা সুশান্তকে যারা মেরেছে তারাও 3জন নাও হতে পারে, বেশি হতে পারে, কিন্তু আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম 3জন মেরেছে। এবার 3জন যে মেরেছে, ওই 3জনই কি মেরেছে? 3জনেরই কি রাগ ছিল? না 3জনকে পাঠানো হয়েছে শুধু মারার জন্য, কারণ কি তাদের শক্তি আছে বলে? তো তাদেরকে হয়তো তার জন্য পুরস্কার দেওয়া হয়েছে, পয়সা দেওয়া হয়েছে, এত পয়সা দেবো, যাও গিয়ে মেরে এসো। তো 3জন, তাহলে কারা পাঠালো, কারা দেখলো, কারা জানলো, কারা শুনলো, কারা মদত দিল, কারা লুকালো, কারা সমস্ত জিনিসটা অর্গানাইজ করলো? এই যে এতগুলো, আমি যদি সব জায়গায় 3টে 3টে করে ধরি, কিন্তু এই একটা মৃত্যুর পিছনে, একটা রহস্য মৃত্যুর পিছনে, একটা মিস্টেরিয়াসের পিছনে, মিস্টেরিক্যাল একটা ইনসিডেন্টের পিছনে, ফেনোমেনার পিছনে কতগুলো লোক থাকতে পারে তাহলে জেনে নিন। এরা কি পজিটিভ এনার্জি, ঐশ্বরিক শক্তি নিয়ে আছে কেউ? বা তাদের হয়ে, মানে ওই ব্যাপারটাকে নিয়ে যারা একটা কি বলবো, অন্যরকম ফেনোমেনা ঘটালো, যে ডাক্তারদের কথা বলছি আমি অভয়ের যদি কথা ধরি, তাহলে ডাক্তারদের কথা বলছি, মিছিল করলো, মিটিং করলো, এই করলো, ওই করলো, এরাও কি ঐশ্বরিক শক্তি নিয়ে করলো? না, করলো না। এরা ঐশ্বরিক শক্তি নিয়ে কেউ কিছু যায়নি। এরা প্রত্যেকের মধ্যে নিজের একদম নিজের একটা নিজস্ব, সেটা কি বলবো, নিজস্ব সেটা একটা মানে নিজস্ব কোনো ধান্দা আর কি, নিজস্ব যে কোনো সেটা ধান্দা আছে, সেই নিয়ে যে হ্যাঁ বাবা যাই, বা আমি ওই পার্টির লোক, ওই পার্টি আমাকে বলছে যেতে, না গেলে আবার আমার প্রমোশন হবে না, না গেলে আবার আমাকে পরে গাল দেবে, কথা শোনাবে, ঠেস দিয়ে কথা বলবে, তাহলে আমি যাই, ওই মিছিলটায় যাই বা মিটিংটা যাই। কারণ কোনো মিছিলে বা মিটিংয়ে না, খুব যারা ওই মিছিলটা মিটিংটা করার, আবার যাদের আলাদা এজেন্ডা আছে, তারা ছাড়া অন্য কেউ ওই মিছিল মিটিংয়ে খুব একটা যেতে চায় না ওই ধরনের। কারণ চায় না, যে সাধারণ মানুষ চায় না যেতে। এবার সে যাচ্ছে মানে হচ্ছে, সে জানে যে এটাতে না গেলে আমার অন্য কোনো বিপদ আসতে পারে, সেই জন্য আমি যাই, বলি, কি আর বলবো। তো এই করে কিছু লোক, তো এদের মধ্যে কি ঐশ্বরিক শক্তি কাজ করছে? করছে না। ঐশ্বরিক শক্তি এদের মধ্যে কাজ করছে না। তো এইবার এই যে ঘটনাগুলো ঘটছে, বা এইগুলোকে আমরা যারা যারা সহ্য করে নিচ্ছি, সহ্য করতে বাধ্য হয়ে যাচ্ছি, এক ধরনের লোকে, যেমন আমরা, আমাদের কিছু করার নেই, কারণ আমাদের না আছে ঢাল, না আছে তরোয়াল। হ্যাঁ, আমাদের কাছে কেউ যদি আসে, কোনো সার্ভে করতে আসে কোনো একটা দল থেকে,
বা কোনো একটা এনজিও থেকে যে এই যে রাজ্যে এগুলো হচ্ছে বা দেশে এগুলো হচ্ছে, আপনি কতটা দায়ী বা আপনি কি বলতে চান, যে একটা সার্ভে করার জন্য আসে, তখন আমার যতটা সামর্থ্য বা আমি যেটা চাই আমার প্রিন্সিপালটা আমি ওখানে তুলে ধরতে পারি, এটুকুই আমি করতে পারি। আর যদি তারা মনে করে সেই সার্ভে কোনো একটা জায়গায় পাঠাবে, মেন কেন্দ্রে পাঠাবে, যে এরকম তো সিস্টেমই নেই, ভারতের সিস্টেমটাই তো ভুলভাল। তো তখন আমরা বলতে পারি, কিছু লোক এরকম করে বলতে পারি হ্যাঁ এটা ভুল হয়েছে, কিছু লোক বলে না বাবা আমি জানি না, আমরা তো দেখেছি এরকম কি বলে অনেক ক্ষেত্রে এরকম চলে আসে, কি বলে আপনি কি মনে করছেন, বলে মিডিয়া, কিছু অজানা মিডিয়া হোক বা জানা মিডিয়া হোক, তারা সাধারণ লোককে ধরে যে আপনি কি বলছেন কি করছেন। তখন আমরা শুনতে পাই যারা বলছে তাদের মধ্যে অনেকে, আমি এর মধ্যে থাকতে চাই না, আমি, তার মানে কি, সে ভীতু, সে কাপুরুষ, তার বলার ক্ষমতা নেই, সে নিজেকে ভারতীয় মনে করে না, সে নিজেকে নাগরিক মনে করে না, সে শুধু নিজের পেট আর তলপেটের কথা জানে। ভাই আমার পেট আর তলপেট চলে যাচ্ছে, আমি ঠিক আছি, চলো যাও এবার, আমার ছেলেটি ভালো আছে, আমার মেয়েটি তো কিছু হয়নি, আমার ঘরে মা বউ মিলে সব ঠিক আছে, বা আমার ঘরে রুজি রোজগার ঠিক আসছে, বাবা আমার রুজি রোজগারে কোথায় টান পড়বে, আমি কিছু বলবো না। এইগুলো হচ্ছে একদম পশুবৎ নেচার যারা বহন করে। তো এরা এরা কি করে এরা কি করে এরকম হলো না, এরাও কোথাও দেখেছে, কোথাও শুনেছে, কোথাও জেনেছে, কেউ কোনোভাবে সেইভাবেই মানুষ হয়েছে, তাই জন্য ওদের এইরকম একটা চিন্তা ভাবনা এসে গেছে যে হ্যাঁ আমরা এইসবের মধ্যে নই। ম্যাক্সিমাম না, কিছু মানে ভাগ ভাগ আমি দেখতে পাচ্ছি, কিছু লোক আছে খুব মুষ্টিমেয় লোক হচ্ছে, মানে অ্যাকচুয়াল একটা সলিউশন চায় একটা প্রবলেমের, ঠিক আছে, বা অ্যাকচুয়াল রিয়েলিটি তারা ভাবে যে না এগুলো হচ্ছে, যেমন এগুলো হচ্ছে, ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, কি হচ্ছে, আমার কতটা তাতে সাপোর্ট আছে বা আমার কতটা ক্ষমতা আছে সেটাকে আটকানোর বা কিছু করার। এইবার আমি বলবো যারা ইচ্ছা শক্তি নিয়ে জন্মায়, বা ঐশ্বরিক শক্তি নিয়ে জন্মায়, ইচ্ছা শক্তি বলছি না, ইচ্ছা শক্তিটা ভুল বেরোচ্ছে, ইচ্ছা শক্তি আমি লোক মারবো ওটাও আমার ইচ্ছা শক্তি হতে হয়, হিংসাটা তো ইচ্ছা শক্তি থেকেই আসে, প্রখর হিংসা, প্রবল হিংসা, এটা তো ইচ্ছা শক্তি থেকেই আসে। তো সেইখানে ঐশ্বরিক শক্তি যেটা যেটা আলোর দিকে নিয়ে যায় সবসময়, যে সবসময় আলোর কথা বলে, যে সবসময় আলো দেখায়, সেই ঐশ্বরিক শক্তি হচ্ছে, সে কিন্তু সবসময় সেই এনার্জি যে বহন করে তাদেরকে সবসময় একটা মানে পথ দেখায়, পথ দেখানো হয় যে হ্যাঁ চলো এই পথে চলো, এই পথে চলো, এই পথে চলো। এই ঐশ্বরিক শক্তি হচ্ছে ব্রহ্মাণ্ডকে জানতে শেখায়, এই ঐশ্বরিক শক্তি হচ্ছে তার মধ্যে একটা অদ্ভুত শক্তি দেয়, পাওয়ার দেয়, যে যার দ্বারা ও ব্রহ্মাণ্ডকে অন্তত জানতে চেষ্টা করে, চিনতে চেষ্টা, তার সম্বন্ধে খোঁজ নেয়, কে এই ব্রহ্মাণ্ড, কোথায় আছে এই ব্রহ্মাণ্ড, কি হচ্ছে তার দ্বারা, কে আছে, কারা আমাদের পাঠালো, আমার কি কাজ, আমি কে, এই যে সমস্ত প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো হচ্ছে ঐশ্বরিক শক্তি যে নিয়ে জন্মাচ্ছে তার মধ্যেই এই সমস্ত প্রশ্ন আসছে, শুধু প্রশ্ন এসে থেমে যাচ্ছে না, সে প্রশ্নগুলোর খোঁজ করছে, আর যখনই সে খুঁজতে বেরোচ্ছে, যেমন ভাস্কো দা গামা খুঁজতে বেরিয়েছিল তবেই না আবিষ্কার করতে পেরেছিল, ঠিক সেরকম এই ধরনের লোকও আছে যারা খুঁজতে বেরিয়েছিল তবেই ঈশ্বরকে, ভগবান কি, ঈশ্বর কি, ঐশ্বরিক শক্তি কি, কিভাবে কি হয়, এই জগৎকে চালাচ্ছে, মায়া কি, এই সমস্ত বিষয় তারা জানতে পেরেছিল। তারা জেনে তারা কোথাও শ্রুতি করে গেছিল, এবার সেই শ্রুতি থেকে পরবর্তী ক্ষেত্রে পুঁথি বেরোয়, লেখা বেরোয়, সেই লেখা পুঁথি পড়ে আবার পরবর্তী ক্ষেত্রের মানুষরা সব আস্তে ধীরে জানতে পারে, এবং আমরাও আজ ওই ধারা বেয়েই চলছি যে হ্যাঁ আমরা জানছি, জানার আগ্রহ থেকেই জানছি। আমার সঙ্গেই হয়তো আমার ভাই বোন জন্মেছে, তার ওইসব খোঁজ করার কথা মানে বলছি, তারা হয়তো খোঁজ করার তাদের হয়তো মনে ওইসব নেই, তারা হয়তো না বাবা আমার চাকরি চলে যাবে, না বাবা আমার ভালো চাকরি আছে, আমার ছেলেটি, আমার বউটি, আমার মেয়েটি, আমার স্বামীটি, আমার অমুকটি আমি নিয়ে থাকি, আমার কোনো দরকার নেই। সে তার মধ্যেও হয়তো সেই দম্ভ যে আমি এত পড়াশোনা করেছি, আমি এই ডবল এমএ করলাম, আমি ট্রিপল এমএ করলাম, আমি ফিজিক্স নিয়ে পড়েছি, আমি সায়েন্স
অমুক নিয়ে পড়েছি, আমি ফিলোসফিতে ফার্স্ট ক্লাস অনার্স। এই যে দম্ভ, এই যে দম্ভ, এই যে মায়ায় তারা ডুবে আছে। হয়তো আমারই রক্তের, হয়তো আমি কথার মানে এগুলো কিন্তু এক্সাম্পল, ফর এক্সাম্পল বলছি, হয়তো আমারই আর আছেও, এরকম আছেও, যার জন্যই তো আমি একলা হয়ে গেছি। কারণ তা নাহলে তো আমার প্রচুর ভাই বোন, মানে কাকা দাদা মাসি মেসো মিলিয়ে প্রচুর ভাই বোন, কারোর সঙ্গে কোনো যোগাযোগ, কেন কেউ আমাকে মানতে পারে না? কারণ কি, এই রিয়েলিটির পথে যাওয়াটা খুব 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 কত উঁচু বলবো, এভারেস্টে চূড়ার মতো খুব কঠিন। আবার আমাদের জন্য খুব সোজা। আমরা সবসময় চিন্তা করি যে না, কেন আমরা সবসময় খোঁজ, আজকের ডেটে আমার খোঁজ আছে, আজকের ডেটে সকাল থেকে হয়তো আমি কিছু না কিছু খুঁজেছি, হয়তো উত্তর পাইনি, খুঁজেছি, এর উত্তর হয়তো 10 দিন পরে আসবে, 15 দিন পরে, 6 মাস পরে আসবে, কিন্তু উত্তর আসবে। কিন্তু যেহেতু আমি খোঁজাটা ব্রহ্মাণ্ডে ছেড়ে দিয়েছি, এটা কেন হচ্ছে? সেই জন্য আমি বলি ঐশ্বরিক শক্তি সেটাই, যে হচ্ছে তোমাকে সবসময় একটা ভালোর আলোর রাস্তায় নিয়ে যাবে, আলোর রাস্তায় নিয়ে যাবে। তুমি সবসময় আলোর পথে চলবে, তোমার সবসময় খোঁজটা হবে আলো কোথায়, কেন আলো, কি আলো, কোথা থেকে আসছে এই আলো। আবার আলো দেখতে পাবে বলে তুমি অন্ধকার দিকটাও কিন্তু অ্যাভয়েড করছো না। অন্ধকার দিকটাও তোমাকে মানে জানতে হবে, খুঁজতে হবে, কতটা অন্ধকার আছে, কতটা তার গভীরত্ব। এই হচ্ছে ঐশ্বরিক শক্তি। ঐশ্বরিক শক্তি হচ্ছে তোমাকে, তোমার ভেতরে ভাবনাকে খোঁজের ভাবনায় পরিণত করে। খোঁজ করো, খোঁজো, খোঁড়ো, তুমি খোঁড়ো, যত মাটি খুঁড়বে তত তুমি অমূল্য রতন পাবে, অমূল্য রতন পাবে। এই হচ্ছে ঐশ্বরিক শক্তির একটা কাজ। তো আপনারা যদি আমার ভিডিও দেখেন, যারা রিলেট করতে পারবেন, তাদের মধ্যে যদি এই খোঁজ চলে, এবং প্রপার খোঁজ করতে হবে, প্রপার খোঁজ মানে আমার মনে প্রশ্ন জাগলো, তারপরে আমি ওটাকে ধরুন আমি কথার মানে বলছি যে কথার মানে বলছি যে ধরুন আমার বাড়িতে শাক বাজছে, সন্ধেবেলা হলেই শাক বাজছে, বা কোনো ইতে শাক বাজছে, আমার হঠাৎ প্রশ্ন জাগতে পারে শাক কেন বাজাচ্ছে। এবার আমি হয়তো বাড়িতে আমার দিদা ঠাকুমা মা যায় যেই বাজাচ্ছেন, তাকে আমি জিজ্ঞেস করলাম, কেন গো শাক বাজাচ্ছ কেন, এই জিনিসটা বাজাচ্ছ কেন, এটা বাজানোর মাহাত্ম্যটা কী? না, আমি সঠিক উত্তর পেলাম না। আমাকে বলা হলো বাজায়, সবাই বাজাতে হয়, সন্ধেবেলা বাজাতে হয় বাবা, না বাজালে পাপ হয়। হয়তো সে বলল, কেন পাপ হয়, পাপ কি? তাহলে এইটুকুর মধ্যে আমার এতগুলো প্রশ্ন এলো, পাপটা কি, পাপ? এবার বলল তাহলে তুমি কি করছো? না আমি পুণ্য করছি, আমি শাঁখ বাজাচ্ছি, তো পুণ্য কি? এই কোয়েশ্চেন আসছে এবং উত্তর খুঁজছি আমি, তারা উত্তর দিতে পারলো না। যদি আমি এবার উত্তরটা খোঁজা থামিয়ে দিলাম না, অনেকে কি আছে এখানে, যে ধরো প্রশ্নটা তার এলো, সে প্রশ্নটা করলো, এবার ধরো আমাকে একজন প্রশ্ন করলো যে তুমি যে বলছো যে সকালে শাঁখ বাজাতে নেই, শাঁখ বাজালে এই হয়, তোমার কাছে প্রমাণ কি, বা তুমি ঠিক কোথায় কোথায় পড়েছো, বা এই ধরনের প্রশ্ন হলো। আমি হয়তো সেরকমভাবে হয়তো তখনই তাকে প্রমাণ দেখাতে পারলাম না, কারণ এগুলো তো ওইরকমভাবে প্রমাণ দেওয়া যায় না। কারণ এই আমি বারবার বলেছি, এই সমস্ত জিনিসের এফেক্ট কিন্তু খুব স্লো পয়জিং ওয়েতে হয়। তো আমি তাকে হয়তো সঠিক প্রমাণ দেখাতে পারলাম না, বা আমি তাকে সঠিকভাবে বোঝাতে অক্ষম হলাম। কিন্তু কিন্তু তাই বলে যে আমি ভুল তা নয়, আমি বোঝাতে অক্ষম হলাম। সে কি বলল, ও তুমি তার মানে শুধু দূর ছাড়ো তো এসব ফালতু কথা, তুমি বোঝাতেই পারলে না, তুমি জানোই না, তুমি এই আলফাল বকছো, তুমি এই সব করছো, সে বলে চলে গেল। এইখানে এইগুলির চরিত্রগুলো আবার আলাদা। এরা কি করছে, ও ওখানেই থামিয়ে দিল ওর খোঁজাটা, ও আর নেক্সট খোঁজা, ঠিক আছে এ হয়তো বলতে পারছে না, তাহলে আমি নিজে খুঁজি। কেন, কোথায় কোথায় পাবো সেই আসল পুঁথি, কোথায় পাবো সেই আসল ইতিহাস, কোন লাইব্রেরিতে গেলে আমি আসল ইতিহাস, আসল পুঁথি পাবো, যাই আমি সেখানে যাই, সেই বইগুলো পড়ি, আমি সেইগুলো দেখি, সেইগুলো খুঁজে বার করি। তার আর অত ধৈর্য নেই, কারণ তার হয়তো অন্য কোনো কাজ রয়েছে, মায়ার জগতের কাজ, বা যাই হোক নর্মাল আমাদের কর্ম যেটা, সেইগুলোর মধ্যে তাকে তো যেতে হবে। তো এই মায়া কি করে, ওকে ভুলিয়ে দেয়, ওই কোয়েশ্চেনটাকে দাঁড় করিয়ে রাখে না, যে ঠক্কর দেয় না ওর মাথায়, চলো আরেকবার খুঁজি, আরেকবার খুঁজি, ও বলতে পারেনি তো কি হয়েছে, এই যখন বলছে চলো না, একেই কেন্দ্র করে আমি খোঁজাটা চালু রাখি। যেমন একজন একজন ব্যক্তিকে আমি দেখেছি, যিনি আমাকে অবিশ্বাস করে, আমার কথাগুলোকে অবিশ্বাস করে তিনি একটা খোঁজ শুরু করেছিলেন, আমাকে অবিশ্বাস করে, অর্থাৎ আমাকে তিনি বলেননি যে আমি তোমাকে অবিশ্বাস করছি,
সেই কথাটা উনি বলেননি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি তার খোঁজকে যখন দেখতে পাই যে ও এইভাবে খুঁজেছে, খোঁজার সূত্রটা গিয়ে দেখি আমি যে এ আমার প্রতি অবিশ্বাস থেকে খোঁজটা শুরু করেছিল। কিন্তু দেখা যাচ্ছে ও কিন্তু সেই আল্টিমেট ওই আলোর পথেই চলেছে। ও আমাকে অবিশ্বাস করুক বা যাই করুক, ও কিন্তু আমাকে অবিশ্বাস করেই ও আলোর পথেই চলেছে। ও আরও খোঁজ করছে, ও সত্যিটা খুঁজে বার করাচ্ছে। এইবারও পাচ্ছে কি পাচ্ছে না, ওর কি কর্ম, ওর কি ভাবনা চিন্তা, সেটা ওই জানে, সেটা তো আমি জানি না। কিন্তু দেখা যাচ্ছে যে ও যে অন্তত খোঁজ শুরু করেছে। একটা সময় আমার মনে হতো বাবারে কি হিংসা আমার ওপর, মানে আমি যেটা বলছি ও তার ঠিক আমাকে উল্টো প্রতিপন্ন করার জন্য এঁড়ে তর্ক যেটাকে বলে সেই তর্ক হয়তো করছিলেন। এবার কি হয়, অনেক সময় আমরা যখন ট্রুথটাকে দেখতে দেখতে চলছি, তো এখন তো আমার দেখা সম্পূর্ণ হয়নি, হতো কবে হবে আমিও জানি না। কিন্তু যখন দেখতে দেখতে চলছি তখন কি হচ্ছে, চলছি আমি, অর্থাৎ আমার ওইটার জন্য যে আমার মাথায় ওই ভাবনাটা আসছে না, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে এই প্রমাণটা দেবো, চলো এখানে ফটো তুলে রাখো, চলো এটা লিখে রাখো, চলো এটা, তখন আমার মাথায় আসছে না। আমি নিজেই তো তখন অবাক হতে যাচ্ছি, ও এটা করছে, ও এই কথাটা এখানে বললাম, দেখো ঠিক এইভাবে কাজে লাগলো, আমাকে এই বললো বা ওই বললো বা ওই হলো বা আমার এইটা হলো বা ওটা হলো সেটা হলো। এই যে দেখতে 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 যাওয়া, এই দেখার মধ্যে তো আমি তো তখন ভাবছি না যে আমাকে কাউকে প্রমাণ দিতে হবে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, তখন ভাবছি না। তাই প্রমাণটাকে তুলে রাখার কোনো জায়গা নেই, পাত্র রাখি নেই আমার কাছে। এইবার সে কি মনে করছে, ও আচ্ছা আচ্ছা তুমি তার মানে তর্কে জিততে পারলে না, তার মানে তুমি ফেল করে গেলে। কিন্তু এটা তর্কেরও উপরে, এটা বিশ্বাস অবিশ্বাস দ্বিধা দ্বন্দ্ব সব কিছুর উপরে, এটা একমাত্র নিজের ব্যাপার। একমাত্র যে খুঁজছে, একমাত্র তার ব্যাপার, সে কিভাবে খুঁজছে, কতটা খুঁড়ছে, কিভাবে খুঁড়ছে, খোঁড়ার সঙ্গে সঙ্গে সে কতটা কালো, কতটা লাল, কতটা নীল, কতটা হলুদ মাটি দেখতে পাচ্ছে এবং কি বেরিয়ে আসছে তার থেকে, সেগুলো দেখতে দেখতে যাচ্ছে। ওগুলো কাউকে বোঝাতে হবে সেটা তখন তার মানে মাথায় নেই যে আমাকে প্রমাণটা কাউকে কিন্তু দিতে হবে। একে তো মহেঞ্জোদারো ইয়ে নয় যে চলো ফটো তুলে রাখো, এই দেখো খুঁজে বার করেছি, এরকম নয় ব্যাপারটা। আমি কোনো মানে ওইভাবে কোনো জিনিস খুঁজতে যাচ্ছি না যে আমি সোনা বার করব, চলো সোনাটা বার হয়ে গেছে, আমি হীরের খনি পেয়ে গেছি, এইবার আমি চলো ফটো তুলে দেখাই যে হীরের খনি পেয়ে গেছি। না, ঈশ্বরকে মানে কি বলবো যে মানে ঈশ্বর বা ভগবান বা ঐশ্বরিক শক্তি বা আলো, এই যে পথ, এই পথটা হচ্ছে প্রচণ্ডভাবে, তীক্ষ্ণভাবে, তীব্রভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। শুধু দেখাটাই হচ্ছে একটা বিশাল কাজ। দেখা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। মায়া সবসময় বাধা দেবে, মায়া সবসময় তোমাকে লুপের মধ্যে ফেলে দেবে। আচ্ছা তুই খুঁজছিস, নে চল, আচ্ছা তুই জব করছিস, নে চল তোকে বাধা, আচ্ছা তুই অমুক করছিস, নে চল তোকে বাধা। মায়া শুধু বাধা দেবে, মায়া শুধু পিছনে টানবে, মায়ার কাজই হচ্ছে পিছনে টানা। তো এই যে কথাটা বললাম, একজন ব্যক্তি সে আমাকে অবিশ্বাস করে আমি দেখলাম সে আলোর পথেই যাচ্ছে। তো প্রথম যখন আমি ওর কথাবার্তা, ওনার কথাবার্তায় আমি বুঝতে পারি যে আমার ওপর একটা রাগ থেকে, একটা কথা বলার মধ্যে দিয়ে তো বোঝা যায় যে আমার ওপর রাগ, আমার ওপর প্রচণ্ড প্রবল অবিশ্বাস যে আমি যা করছি ভুল করছি, আমি যা করছি সব ধ্বংসের জন্য করছি, মানে এরকম একটা তার ইয়ে বোঝানোর যে কথাবার্তা, যা টিউনিং, যা থ্রোট, সেইটা আমি তখন আমার ভেতরে ধাক্কা দিত যে এ আমাকে বিশ্বাস তো করছেই না, উল্টে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। প্রথম খুব খারাপ লাগতো, হয়তো কাঁদতামও যে এরকমভাবে বললো, এরকমভাবে বললো, হয়তো কাঁদতাম, আমি জানি না কাঁদতাম কিনা, আমি ভুলে গেছি, কারণ আমি কাঁদি খুব কম। হ্যাঁ, কষ্ট তো হয়, কষ্ট হয়, তো কষ্ট পেয়েছি, এটা আমি অন্তত বলবো, আমি খুব কষ্ট পেতাম যে এইরকমভাবে বলছে, আমি কোনো প্রমাণ দিতে পারছি না, আমি ওকে বোঝাতে পারছি না। এটা আমি বুঝতে পারতাম যে আমি নিজে যতটা ফিল করতে পারছি, নিজে যতটা বুঝে গেছি যেগুলো, সেগুলোও আমি বোঝাতে পারছি না, কারণ এগুলো
সত্যি বোঝানো যায় না। আপনি যদি ঐশ্বরিক শক্তির অধিকারী হন, আপনি কিছুতেই ওটা প্রমাণ করতে পারবেন না আমি একজন ঐশ্বরিক শক্তির অধিকারী। আপনার কাছে পয়সা থাকলে আপনি ব্যাংক ব্যালেন্স দেখিয়ে প্রমাণ করতে পারবেন, আপনি গাড়ি বাড়ি সোনা হাজারটা গয়না পরে আপনি দেখিয়ে প্রমাণ করতে পারবেন যে আপনি বড় লোক, আপনি ধনী। কিন্তু ঐশ্বরিক ধনী হলে, ঈশ্বরের ধন পেলে, ঈশ্বর ধনকে পেলে আপনি সেটা প্রমাণ করার জায়গায় থাকবেন না। আপনাকে আবার মাথা খুঁড়তে হবে, হায় রে আমি কাউকে বলতে পারছি না, আমি কাউকে বোঝাতে পারছি না, আমি কাউকে দেখাতে, আমি দেখতে পাচ্ছি এই দেখো আলো, এই দেখো আলোর খনি, কিন্তু আমি কাউকে দেখাতে পারছি না কারণ কোনো প্রমাণ নেই। এই যে কত বড় কষ্ট। তো যাই হোক, প্রথম প্রথম খুব কষ্ট হতো, বুঝতে পারতাম এ হিংসায় যাচ্ছে। তো তখন খুব রাখতো, এত হিংসা আমার ওপরে, এত হিংসা। আমি ওই হিংসাকে খোঁজার চেষ্টা করতাম যে কেন হিংসা। তো হিংসাকে খুঁজতে খুঁজতে, কারণ আমার প্রতি যাদের 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 হিংসা, সেই হিংসার অনেকটা মিল আমি ওনার মধ্যে দেখতে পেয়েছি। তখন আমি যে ও এই হিংসাই তো ওদের ছিল, এই হিংসাই তো এনার মধ্যে। এই হিংসাটা কি, এই কেন এই আমার প্রতি হিংসা যাচ্ছে না। এইখানে মানে ধরে নিন তাদের কাছে আমার যোগ্যতা খুব কম। এইবার ধরুন যেগুলো খুব সিনেমা টিনেমায় দেখানো হয়, বিশেষ করে আমিও ওগুলোও প্রশ্ন করেছি যে সিনেমাতে কেন এত এরকমভাবে দেখানো হয়। সিনেমাতে আমার জীবনে যা ঘটছে, যেভাবে আমি আলুর খনি দেখতে পাচ্ছি দূরে, আরও মানে চলতে আলুর খনিটা দেখতে পেয়েছি। আলুর খনি ওটাকে বলে এটা জানতে পেরেছি, ওখানে আলুর খনি আছে, ওটা দেখতে পাওয়া বলবো না, আলোর খনিটা ওখানে আছে, আমি ওটা জানতে পেরে গেছি। এবার আমি পথ চলছি, ঠিক আছে। তো এবার হিংসাটা কেন হচ্ছে না, আমাকে ওই রকম সোনা গয়না, ওই রকম একটা বৈভব আমার মধ্যে নেই। সে দেখছি এ ওই ধরনের কথা বলবে না, না আমি সন্ন্যাসী, না আমি কোনো সাধু সন্ত, না আমার তথাকথিত শিক্ষা, যেটা কোট অ্যান্ড কোট তথাকথিত যে পুঁথিবিদ্যা, তথাকথিত ওই বিষয় পুঁথিবিদ্যা সেটা নেই। কিন্তু ওই আলো ওই ঐশ্বরিক শক্তি তো তোমার মধ্যে পুঁথিটা দিয়ে দিয়েছে। তুমি তো নিজস্বই নিজের মধ্যে নিজে একটা পুঁথি, তাই তো তোমার ওই খোঁজের মধ্যে দিয়ে তো একটা লাইন শব্দ তুমি লিখতে লিখতে যাচ্ছ। তুমি তো পুঁথিটা দেখতে পাচ্ছ ভালো করে, সেইটা আমি কি করে বোঝাবো, সেইটা আমি অন্যকে কি করে বোঝাবো। তো অন্যরা ওইসব দেখতে পাচ্ছে না, যারা মায়ার বন্ধনে বা ওই নেগেটিভ এনার্জি, হিংসা এইসব নিয়ে আসে, তারা ভাবছে আমরা এত বৈভব, আমাদের এত টাকা, সব থেকে হচ্ছে তাদের হচ্ছে টাকা, আমাদের এত টাকা, আমাদের এত জ্ঞান, তারা তো জ্ঞানীও মনে করছে নিজেদের। তো অবশ্যই কি বলে ওটাকে, তথাকথিত ডিগ্রিধারী, তথাকথিত জ্ঞান, তো ও মনে করছে যে আমার এত জ্ঞান, আমি বলে অমুক ডিগ্রি করেছি, আমাকে এই কষ্ট করে ডিগ্রি করতে হয়েছে, আমি এই বিশাল আমি এই আমার অমুক কর্মক্ষেত্রে এই ডিগ্রির জন্য আমাকে এই করা হয়, সম্মান দেওয়া হয়, এই করা হয়। তাকেও কিন্তু লোকে হিংসা করা হয়তো কোথাও, তার যে কর্মক্ষমতা, যোগ্যতা অনুযায়ী তার হয়তো সেই বিষয়টার ওপর একটা যে দখল, একটা যে বিষয়টার উপর দক্ষতা, সেই দক্ষতা কিন্তু আবার অন্যের আরও পড়াশোনা করেও নেই। সেই জন্য সেও হিংসাটা বুঝতে পারে যে হ্যাঁ আমার ওপরেও লোকের হিংসা আছে, সেই হিংসাটাকে বড় করে দেখছে। সে যে আরেকজনের উপর হিংসা করছে সেইটা সে দেখতে পাচ্ছে না। তো এইবার তার মনে হচ্ছে এ তো কোন গাড্ডায় একে ফেলে দেওয়া হয়েছিল, এ তো মানে আমার যে একটা সময় ডায়মন্ড লাইফ ছিল, সেই লাইফটাকে তারা অস্বীকার একদম, মানে মনেই হয় না তাদের হাবে ভাবে কথায় বর্তায় যে হ্যাঁ ভাই এ তো একদম ডায়মন্ড লাইফে চলছিল, পৌঁছে গেছিল প্রায়, তাকে রোকা হয়েছে, সবাই জানে আমার ক্লোজ যারা। তো সেইটা তো একদমই অস্বীকার করে, এবং সেইখানে অস্বীকার করে সেই জায়গাটাতে আবার কি জানে, এর তো বৈভব নেই, তো টাকাই নেই, পয়সাই নেই, অমুকই নেই, তসুকই নেই, ঠিক করে একটা ইয়ে করতে পারে না। কিন্তু আমি তাকে বোঝাবো যে তোরা হাটের জিনিস কিনে, তোরা হাটের জিনিস, আমি যখন দরকার তখন মনে হয়, যাই হোক, রবীন্দ্রনাথের গান, ওর সোনার হরিণ চাই, যেটা যে তোরা হাটের জিনিস ঘরে রাখিস, আর আমি যেটা পেয়েছি তাকে ঘরে বাঁধা যায় না।
আমি কি করে বোঝাবো যে আমি পেয়েছি? আমি কি করে বোঝাবো? আমি বোঝাতেও চাই না, কিন্তু যখন কেউ হিংসা মানে একদম মারাত্মক হিংসা হয় আমার ওপর, তখন আমি বুঝতে পারি যে এত হিংসা আমার ওপর। কারণ হিংসা করুক সেটা আমি চাই না, আমি চাই যে ওর ভালোর জন্য ও হিংসা না করুক। এবার যখন দেখছি যে যাই হোক বাবা, ওই হিংসা করেও কিন্তু আলোর পথেই যাচ্ছে, ও আলোর পথেই যাচ্ছে, এবং ও একবারও মনে করছে না যে আমার সূত্রটা থেকেই ও কিন্তু আলোর খোঁজটা দেখতে পেলো। ও কিন্তু অন্ধকারের বর্ডার দিয়ে দিয়ে, আলো অন্ধকারের বর্ডার দিয়ে দিয়ে, আলো ছায়ার বর্ডার দিয়ে দিয়ে যাচ্ছে। ও কিন্তু পুরো আলোটা দেখতে পায়নি, কিছুই হয়নি ওর, কিন্তু পথটা, ওই ট্র্যাকটাতেও পা দিয়েছে। এবার ট্র্যাকটা এমন একটা ট্র্যাকে বর্ডারের মধ্যে দিয়ে যাচ্ছে যে যে কোনো সময় ওকে মায়া টেনে নিতে পারে, টানছে ওকে মায়া, আমি সেটা দেখতে পাচ্ছি, ওকে মায়াও টানছে। তো এই কতগুলো এরকম চরিত্র আছে, এরা ঐশ্বরিক শক্তি নিয়ে জন্মায়নি, কিন্তু ঐশ্বরিক শক্তি নিয়ে না জন্মালেও অনেকে যারা নর্মাল নিয়ে জন্মায়, প্রত্যেকের মধ্যেই তো কিছু না কিছু শক্তি, মানুষ হওয়ার যে শক্তি, মানুষ হওয়ার যে 84 লক্ষ যোনি পার করে সে যে মানুষ হয়েছে, কিছু তো তার কিছু তো ভালো কর্ম আছে, কিছু আছে যার জন্য সে ওই পথে গেছে, বা কিছু হয়েছে, কোনো তো কারণ, কোনো একটা না কোনো কারণ তো রয়েছে যে সে ওই পথে যাচ্ছে বা গেছে। তো এই হচ্ছে ঐশ্বরিক শক্তি। ঐশ্বরিক শক্তি হচ্ছে পজিটিভ পাওয়ার, এবং ঐশ্বরিক শক্তি সবসময় আলো দেখানোর চেষ্টা করে, আলোর উৎস কোথায় সেটা জানানোর চেষ্টা করে। সেটা বিভিন্নভাবে তোমাকে জানান দেওয়া হয়, তুমি দেখতে দেখতে যদি যেতে পারো তাহলে কিন্তু তুমি যেতে পারবে। আর এইখানে তোমাকে কনসেন্ট্রেট করার জন্য, যেহেতু বিশেষ করে আমরা যারা একদম গৃহস্থ, যারা না সাধু সন্ত না কোনো কিছু, একদম গৃহস্থ যারা, তাদের সুবিধা হচ্ছে, সেখানে বলা হচ্ছে তোমরা যে কোনো কর্ম করো, সেই কর্মের মধ্যে দিয়ে ঈশ্বরের নাম গান করতে করতে যাও। তুমি রান্না করো, তুমি কাপড় কাচো, তুমি দেখবে তোমার কাপড় কাচার এনার্জি আলাদাই চলে আসবে। তুমি কষ্ট পাচ্ছ, হাঁপাচ্ছে, যে কোনোই কেউ কাপড় কাচলে হাঁপাবে, কষ্ট পাবে, এই পাবে ওই পাবে। আরেকটা আমি নিজে লক্ষ্য করেছি, এটা বলে আমি শেষ করব। আরেকটা হচ্ছে বিশেষভাবে আমি দেখেছি, এই যে ঈশ্বরের পথে যাওয়া এবং আলো দেওয়া, ঈশ্বর যদি একবার তোমার হাত ধরে নেয় তাহলে বৈভব থেকে তোমাকে দূরে রাখবে, তুমি চেয়েও পারবে না। এটা একদম প্রত্যক্ষিত, প্রমাণিত আমার কাছে। মানে এক তো যা ছিল সেই তো চলে গেল, এবার চলে যাওয়ার পরেও যখন শুধু তোমাকে এটুকু জোগাড় করে দিচ্ছে যে তুমি একটা মিনিমাম খাওয়া দাওয়া, মিনিমাম তোমার সমাজে থাকার একটা মিনিমাম একটা খুব মিনিমাল একটা ব্যবস্থা তোমাকে করে দিচ্ছে ঈশ্বর, বেশি কিচ্ছুতেই দিচ্ছে না, কিচ্ছুতেই দিচ্ছে না। এবার না দিতে দিতে কোথাও একটা যখন খুব হয়তো মনে হচ্ছে, আমার মায়া যখন আমাকে বলছে এটা তো খুবই প্রয়োজন, যেমন আমার ঘরে একটা বসার জায়গা নেই, লোক এলে আমাকে বসতে দিতে পারি না। তো আমি কেন ফর এক্সাম্পল এই কথাটা বলছি, যে এটা কতখানি যদি কেউ রিলেট করতে পারে আমার ব্যাপারটা, মানে আমার ব্যাপারটা কেউ যদি বুঝতে পারে, যে বসার জায়গা নেই। এবার আমি অনেক ভাবছি যে এবার একটা সোফা কিনবো, অন্তত বাইরে ঘরে এসে লোক বসবে, লোকে খালি দেখে, ঘরটা একদম খালি, লোকের যেখানে ভরা অ্যান্টি কমুক তসু ওই ঘরটাই ভর্তি, আমার ওই ঘরটা একদম খালি, ফুটবল খেলা যাবে এরকম। কারণ না, আমাকে কিছুতেই দেবে না। মানে সেই দরকার হলে তোমার সব কিছু আবার কিনে নেবো, যদি ওই সোফাটা চাইছো তো তোমার সব কিছু কেড়ে নেবো, আর মানে খেতেও দেবো না তোমাকে ওই সোফাটা চাইছো বলে। এরকমও আমি দেখছি হচ্ছে, এরকম হচ্ছে, এমন একটা পর্যায়ে নিয়ে আসছে আমাকে যে তোর খাওয়া উঠে যাবে, এবার আর সোফা চাইবে তো না, বাবা দরকার নেই, সোফা দরকার নেই, যা বাবা তুমি যা দিচ্ছ দাও। আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে, না বাবা আমার সোফার দরকার, না বাবা আমার অন্য আর বাড়ি গাড়ি অন্য কিছু দাও, যা যা দিচ্ছ দাও বাবা, ভালো থাকি আনন্দে থাকি, আনন্দ কেন? সোফা দিতে গিয়ে যে তুমি আমার মনের শান্তি, মনের আনন্দ কেড়ে নিচ্ছ, খাবারটা আবার বন্ধ করে দেবে, এরকম পর্যায়ে ফেলে দিচ্ছ। আমার সোফার দরকার নেই, আমাকে লোকে বসতে দেওয়ার দরকার নেই, লোকে চাটাই পেতে দেবো, বসবে না বসবে, যদি কেউ কিছু বলে তো বলবে, আমার সামনে তো আর কেউ কিছু বলবে না, আড়ালে গিয়ে বলবে কিছু নেই বা কিছু নেই। তো এই যে মায়া এটা ধরতে পেরেছি। মায়া কী করছে, দেখ লোকে তোকে নিন্দে করে, আড়ালে হাসাহাসি করে, আড়ালে গাল দেয়, এই ওদের কিছু নেই বলে তুচ্ছ-তাচ্ছিল্য করে, হেন তেন করে, কিন্তু আমি তো জানি যে আমি যদি একটা কিছু বৈভব চাইতে যাই আমাকে হয়তো দিয়ে দেবে, কিন্তু আমার যে কী কেড়ে নেবে ও,
আর সারা জীবনের জন্য আমার হাত ছেড়ে চলে যাবে। না 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 না, দরকার নেই বাবা, তুমি থাকো, তুমি থাকো, আমার যা আছে তাই থাক, আমার ভাঙা ফোঁটা নিয়ে আমি থাকি। তো এই যে এটা এটা একদম প্রত্যক্ষ, এটা প্রমাণ, এটাই ঘটনা আমার, আমার জীবনের এটাই ঘটনা। আমার যেটুকু দরকার, আমার একটা ফ্রিজ দরকার, ফ্রিজ না হলে চলবে না, আমার একটা এসি দরকার, এসি না হলে চলবে না, আমার একটা জামা কাপড় রাখা দরকার, জামা কাপড় রাখা না, আমার একটা সামান্য খাট দরকার যেখানে আমি কোনো রকম রাত্রি গুজারতে পারবো, সেই রকম দরকার। ইভিন এখনও এমন একটা ব্যবস্থা করে রেখেছে যে তুমি বৈভবে তুমি কোনো পালঙ্কে খাটে শুতে পারবে না, তোমাকে নিচেই শুতে হবে। ব্যবস্থাটা এমন করেছে যে আমার নিচে শুতেই ভালো লাগে, আমি খাটে শুতেই পারি না, খাটে শুতে পারি না আমি, আমার ঘুম আসে না খাটে শুলে, আমি নিচে শুলে খুব আরাম করে শুই। তো ও ব্যবস্থা করে রেখেছে, ওই যে ব্যবস্থাটা ওই করে রেখেছে। এইগুলো দেখতে পাওয়াই হচ্ছে ঐশ্বরিক শক্তির অধিকারী বা ঐশ্বরিক ঈশ্বর আমার হাত ধরে রয়েছেন। যদি তুমি ঈশ্বরের সম্পূর্ণভাবে বিশ্বাস এবং ভক্ত হও, সম্পূর্ণভাবে হাত তুলে দিয়েছো, মায়া তোমাকে বাধা দিচ্ছে সেটাও আছে, হ্যাঁ, তাই জন্য তোমার মনে হচ্ছে না একটু ভালো, একটু বেড়াতে যাব, একটু বেশ টাকা হতো, একটু বেশ এই করতাম, এটা কিন্তু মায়া করাচ্ছে। কিন্তু ও তোমার হাত ধরে রয়েছে যেখানে, সেখানে কিন্তু ওকে তোমার যা কিছু সব উনি দেখে নেবে। তুমি যদি আলাদা করে চাইতে যাও, তোমার বৈভব উনি দেবেন না। ওইভাবে তুমি ওনার কাছ থেকে বৈভব চেয়ে পাবে না। যাদের বৈভব দিয়ে দিয়েছে তাদের কাছে উনি নেই ওইভাবে, যেভাবে আমার কাছে আছে। আমি ধন্য, আমি ধন্য। সবাই ভালো থাকবে। যদি রিলেট করতে পারো আমায় জানাবে, যদি কোনো প্রশ্ন থাকে আমায় জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তোমরা উত্তর দিলে সেইখান থেকে আমি একটা নতুন আরও অনেক কিছু কথা বলতে পারবো, যা আমার মধ্যে একটা নতুন ভাবনা জাগাবে, আমাকে সমৃদ্ধ করবে। তাই মানুষের পাশে দাঁড়াও, মানুষকে ভালোবাসো, মানুষকে দূরে ঠেলে দিও না, মানুষকে অ্যাভয়েড করো না, মানুষকে ইগনোর করো না। তুমি সর্বের সর্বা আর বাকি সব মিথ্যা, এই ভাবনা তোমার মূর্খামি ছাড়া আর কিছু নয়। আজ আসি এখানে, কাল আবার দেখব কি নিয়ে কথা বলা যায়। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, সবাই ভালো থেকো। 25 সাল খুব ভয়ঙ্কর সাল, কখন যে ধস নামবে জীবনে, কখন ধস নামবে জীবনে, কখন অকাল মৃত্যু আসবে জীবনে, কখন কি আসবে কেউ জানে না। সাবধানে থেকো, ভালো থেকো।